বসেন বসেন বসে যান। আজ তরকারি কি? সেটা আমিও দেখার চেষ্টা করতেছি। আজকের তরকারি কি? ধরেন মুরগির সালুন, ডিমের সালুন, কয়েক পদের ভর্তা, কই মাছের ভাজি, মাসকালের ডাল, খাঁটি গাওয়া ঘি, 1 কাপ দুধ। এখন হয়তো অনেকেই মনে করতেছে এটি একটি ভাতের হোটেল। না, এটি কোনো ভাতের হোটেল না, এটি হলো বাংলাদেশের ডিবি কার্যালয়। আপনি সব খুলে বলুন। দয়া করে খোলার কথা বললেন না, পরে আমার পথটাও আমি হারাবো। কি বলতে চাও সরাসরি বলো। বলতে তো চাই অনেক কিছুই, কিন্তু বলতে গেলেই তো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। আমাদের হাউন আঙ্কেল এত দক্ষতার সাথে কাজ করে যাইতেছিল, তারপরও মানুষ তাকে থাকতে দিল না। মানবতা সত্যিই উঠে গেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। একটা মানুষ কতটা যত্নের সাথে সবাইকে খাওয়াইতেছে, তারপর একদল লোক বলবে আপনি যা দেখছেন সেটা আর বলার দরকার নাই, মানুষ অলরেডি দেখা ফেলছে। শয়তানের কেউ ডেকে এনে খাওয়াই না। যদি কোনো মানুষ কাজের জন্য আমাদের কাছে আসে, তা আমরা দেখতে পারি। আপনি যে কাউকে ডেকে এনে খাওয়ান না, আপনার কাছে হয়তো বিখ্যাত ব্যক্তি না হয় কোনো কুখ্যাত ব্যক্তি গিয়েই খাওয়া দাওয়া করে। বসেন বসে যান বসে যান বসেন বসেন। ঠিক না, 2 রকম খাবার দিচ্ছেন, ঠিক নাকি? ভাই রে ভাই, মানুষ খাওয়ার পরেও বাজে মন্তব্য করে। হাইছেন না, চাইলেও আপনি ওখানে যাইতে পারবেন না। ওখানে যাইতে হইলে যোগ্যতার দরকার আছে। যোগ্যতা দিয়ে কি করবেন? ওনার তো ভাতের হোটেলই নাই এখন। এটা বলার কিছু নেই। না, আমার বলার আছে। কোনো সমস্যা হলে হিরো আলম থেকে শুরু করে মিডিয়ার সকল মানুষ ওনার কাছে দৌড়ে যায়। এখন ওনার বিপদের সময় মানুষ তার পাশে না থেকে দূরে চলে আসতেছে কেন? আমি বুঝি না। কারো কোনো সমস্যা হলে ডিবিতে গেলে প্রবলেমটা সলভ হতে পারে। আফসোস, এখন আপনার প্রবলেমের সময় সেই প্রবলেমটা সলভ করতে তো পারলেনই না, উল্টা আপনাকে পথ থেকেই সরিয়ে দেওয়া হলো। জানি, আমিও সব জানি। জানি আমরা সবাই কিসের জন্য ওনাকে সরিয়ে ফেলা হলো। আমি চেষ্টা করেছি ডিবিকে একটা আস্থার জায়গায় নিয়ে যেতে। এটা আমরা জানি, আপনার কাছে গেলে যে মানুষ আস্থা পায়। হ্যাঁ, ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? মস্করা করতে করতে মানুষ আপনার কার্যক্রম দেখে এখন আপনার সাথে উল্টা মস্করা করতেছে। এইটা কি কোনো কথা? কথা তো সেটা না, কথা হচ্ছে হামসার কিন্তু আমাদের বলছে গুজবে কান না দিতে। গুজবে কান্না দেয় ভালো। তবে যে জিনিস বের হয়েছে প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারিনি। যে ব্যক্তি দেশের মানুষের জন্য কাজ করে এবং প্রাইভেসি রক্ষার জন্য কাজ করে, সেই ব্যক্তিরই প্রাইভেসি ফাঁস হয়ে গেছে। কি আর করা, ধরে নিলাম এটা এআই দিয়ে করা। তবে যে ব্যক্তি কাজটা করছে, ভাই আপনার কাছে আমার একটাই প্রশ্ন, সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু ওইটার অবস্থা তো খারাপ ছিল কেন? আপনাকে নিয়ে মানুষ কখনো মন্তব্য করার সাহস পায়নি, কিন্তু আপনার এখনকার কার্যক্রম দেখে মানুষ আপনাকে নিয়ে কথা বলতে বাধ্য হয়েছে। না না, কাজটা ঠিক হয়নি। আমিও তাই বলি। এখন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।